জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয়। দল বিএনপির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ওই আপনার আন্দোলনকে সমর্থন করেছিল। গত 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় 2000 এর অধিক আপনার এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাকে এবং আমার সাথে আমার সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।